হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 1 ফেব্রুয়ারি, কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন দিনে ভারতীয় সংবাদপত্র দিবস পালিত হয়েছে? 28 জানুয়ারি, অপশন বি। 1780 সালে দেশের প্রথম সংবাদপত্রের সূচনা স্মরণে প্রতি বছর 28 জানুয়ারি ভারতের সংবাদপত্র দিবস পালিত হয়। 2 নম্বর, সম্প্রতি আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতেছে? অস্ট্রেলিয়া, অপশন সি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডকে 75 রানে হারিয়ে অস্ট্রেলিয়া তাদের টানা তৃতীয় আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে। 3 নম্বর, কে সম্প্রতি HSBC হুরুন গ্লোবাল ইন্ডিয়ান লিস্ট 2024-এ শীর্ষে রয়েছেন? সত্য নাদেলা, অপশানে। অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই দ্বিতীয় এবং ইউটিউবের সিইও নীলমোহন তৃতীয় স্থান অধিকার করেছেন। 4 নম্বর, সম্প্রতি কে সম্মানজনক মহারাজা হরি সিং পুরস্কারে ভূষিত হয়েছেন? মনোজ সিনহা, অপশানে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা মহারাজা হরি সিং পুরস্কারে ভূষিত হয়েছেন। জম্মুতে অনুষ্ঠিত মহারাজা হরি সিং পিস অ্যান্ড হারমোনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে এই পুরস্কার প্রদান করা হয়। 5 নম্বর, সম্প্রতি লাপাতা লেডিস কোন পুরস্কার অনুষ্ঠানে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের জন্য শর্টলিস্ট করা হয়েছে? জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কার, অপশানে। 2024 সালে জাপানে মুক্তি পাওয়া 204টি যোগ্য আন্তর্জাতিক চলচ্চিত্রের মধ্যে 2025 সালের অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি লাপাতা লেডিস শীর্ষ 5টি আন্তর্জাতিক চলচ্চিত্রের একটি হিসাবে নির্বাচিত হয়েছে। 6 নম্বর, সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী কোন শহরকে রাজ্যের দ্বিতীয় রাজধানী করার ঘোষণা দিয়েছেন? ডিব্রুগড়, অপশানে। ডিব্রুগড় হবে আসামের দ্বিতীয় রাজধানী। তেজপুর শহরে একটি রাজভবন থাকবে। শিলচর শহরে একটি মিনি সচিবালয় এবং মুখ্য সচিবের কার্যালয় থাকবে, অপশান এ। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি দেশের প্রথম জৈব মৎস্য কেন্দ্র কোন রাজ্যের সোরেং জেলায় শুরু হয়েছে? সিকিম, অপশন বি। সিকিমের রাজধানী গ্যাংটক। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, রাজ্যপাল ওম প্রকাশ মাথুর প্রতিষ্ঠা দিবস 16ই মে। উৎসব বুমচু, দশইন, লোসার, লুসুং, মাঘে সংক্রান্তি, সাগা দাওয়া, তিওয়ার দিওয়ালি। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। ব্লু ডিউক সিকিম রাজ্যে স্টেট বাটারফ্লাই ঘোষিত হয়েছে। কুলেস্ট প্লেস ইন এশিয়া টু ভিজিট ইন 2024 তকমা পেয়েছে সিকিম। সিকিমে রাংপ্রোতে প্রথম রেলওয়ে স্টেশন উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। সম্প্রতি সাগা দাওয়া ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে সিকিমে। যানজট কমাতে অড ইভেন্ট স্কিম বাস্তবায়ন করেছে সিকিম। 8 নম্বর, সম্প্রতি কোন রাজ্যে 8 দিনব্যাপী নাগোবা জাটারা মেলা শুরু হয়েছে? তেলেঙ্গানা, অপশানে। নাগোবা জাটারা হল গোন্ড উপজাতিদের মেসরাম বংশের একটি 8 দিনের উপজাতি উৎসব। তেলেঙ্গানার আদিলাবাদ জেলার কেসলাপুর গ্রামে উদযাপিত হয়। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। মুখ্যমন্ত্রী অনুমুলা রেভান্ত রেড্ডি, রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা স্থাপিত 2 জুন 2014। জাতীয় উদ্যান কাশু ব্রহ্মানন্দ রেড্ডি মহাবীর হারিনা বানাস্তালি মৃগাবাণী জাতীয় উদ্যান। উৎসব বনালু বাথুকাম্মা কানুমো। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। তেলেঙ্গানা সরকার স্টুডেন্টদের জন্য তেলেঙ্গানা দর্শিনী স্কিম চালু করেছে। ডিএসপি নিযুক্ত হয়েছেন ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ। রাইথু ভরসা যোজনা বাস্তবায়ন করেছে। ইন্দিরাম্মা হাউজিং স্কিম চালু করেছে। 9 নম্বর, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এক্সপেরিয়াম পার্কের উদ্বোধন করেছেন? তেলেঙ্গানা, অপশন ডি। এই পার্কটি 150 একর জুড়ে বিস্তৃত এবং বিশ্ব জুড়ে সংগৃহীত 25,000 উদ্ভিদ প্রজাতি এখানে রয়েছে, অপশন ডি।
শেষ প্রশ্ন 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। পিডিএফটার এক ঝলক আমি তোমাদের এখন দেখিয়ে দেব। এই হচ্ছে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, ফার্স্ট পার্ট এটা, বিস্তারিত বিবরণ সহ সমগ্র জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের যতগুলো প্রশ্ন পুরো জানুয়ারি মাসে আমি প্রোভাইড করেছি তার সবটাই তোমরা পাবে এই পিডিএফে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, কোশ্চেন অফ দ্য মান্থ জানুয়ারি 2025। তোমাদের হোমওয়ার্কের জন্য যে 3টে করে প্রশ্ন প্রোভাইড করে থাকি সেগুলো তুলে দিয়েছি এই পার্টে। তো আপাতত এই দুটো পার্ট তৈরি হয়েছে, রাজ্যভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা তৈরি হয়নি, তবে খুব শীঘ্রই হয়ে যাবে, আজকের মধ্যে হয়তো পেয়ে যাবে তোমরা। তো এই পিডিএফগুলো কীভাবে নিতে হবে সেটা ডেসক্রিপশনে বলা আছে, ইনস্ট্রাকশনটা ফলো করবে, ঠিক আছে। শেষ প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি কোন রাজ্যে আন্তর্জাতিক সরস্বতী মহোৎসবের আয়োজন করা হয়েছে? তো এই প্রসঙ্গে বলে রাখি, এখানে সরস্বতী মহোৎসব মানে কিন্তু সরস্বতী পুজো নয়, এখানে হরিয়ানার সরস্বতী নদী সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, হরিয়ানা। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি কুরুক্ষেত্রের পেহোয়া সরস্বতী তীর্থে 7 দিনের আন্তর্জাতিক সরস্বতী মহোৎসব 2025-এর উদ্বোধন করেন, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হরিয়ানা সরস্বতী হেরিটেজ ডেভেলপমেন্ট বোর্ড কর্তৃক আদি বদ্রী থেকে কচ্ছের রণ পর্যন্ত সরস্বতী নদী রুটে আয়োজিত একটি সরস মেলা সমন্বিত হয়। অপশন ডি, হরিয়ানা। হরিয়ানা সম্পর্কে জেনে নেব। রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী নয়াব সিং সৈনি, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়, প্রচলিত নৃত্য ঝুমুর সয়াং লুর গাগর খোর, ন্যাশনাল পার্ক সুলতানপুর কালেসার, উৎসব তিজ, গুগা নবমী, গীতা জয়ন্তী, কার্তিক সাংস্কৃতিক উৎসব, ফসল তোলার উৎসব লোহরি। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। চিফ ইলেকটোরাল অফিসার নিযুক্ত হয়েছেন পঙ্কজ আগরওয়াল, নতুন ডিজিপি নিযুক্ত হয়েছেন সত্যজিৎ কাপুর। হরিয়ানার সোনিপাতে ভারতের প্রথম সংবিধান জাদুঘর প্রতিষ্ঠা হয়েছে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 31 জানুয়ারি হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন দেশের দল প্রথম খো-খো বিশ্বকাপ জিতেছে? ভারত। দ্বিতীয় প্রশ্ন, সম্প্রতি মহিলাদের অনূর্ধ্ব 19 ওডিআই ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক কে হয়েছেন? ইরা যাদব। এবং তৃতীয় প্রশ্ন, সম্প্রতি কোথাকার ভার্জিন কোকোনাট অয়েল জিআই ট্যাগ পেয়েছে? আন্দামান নিকোবর। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য, যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, কাকে সিআরপিএফ এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে? সেকেন্ড কোশ্চেন, দিল্লি হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অ্যান্ড থার্ড কোশ্চেন, কে সম্প্রতি ইন্ডিয়া ওপেন সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এ পুরুষ একক শিরোপা জিতেছে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 31 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, সম্প্রতি ডাটা সুরক্ষা দিবস পালিত হয়েছে কোন দিন? 28 জানুয়ারি। অপশন এ। 2 নাম্বার, সম্প্রতি কে আইসিসি বর্ষসেরা আম্পায়ার পুরস্কারে ভূষিত হয়েছেন? রিচার্ড ইলিংওয়ার্থ। অপশন এ। 3 নাম্বার, সম্প্রতি কে 2025 জাতীয় টিটি চ্যাম্পিয়নশিপ একক শিরোপা জিতেছে? দিয়া চিতালে আর মানুষ শাহ। অপশন সি উভয়। 4 নাম্বার, সম্প্রতি কে আইসিসি বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার পুরস্কার জিতেছে? কামিন্দু মেন্দিস। অপশন সি। 5 নাম্বার, সম্প্রতি ভারতের জ্যোতি ইয়ারাজি ফ্রান্সে মহিলাদের 60 মিটার ইনডোর হার্ডলস দৌড়ে কোন পদক জিতেছেন? স্বর্ণ। অপশন সি। 6 নাম্বার, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি কোথায় 38তম জাতীয় গেমস উদ্বোধন করেছেন? দেরাদুন। অপশন ডি। 7 নাম্বার, সম্প্রতি 5তম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস কোন শহরে শেষ হয়েছে? লাদাখ। অপশন ডি।
8 নম্বর, সম্প্রতি কে কনিষ্ঠতম মানচিত্র জিনিয়াস খেতাব পেয়েছেন? সক্ষম ঠাকুর, অপশন বি। 9 নম্বর, কে সম্প্রতি লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের নতুন পরিচালক হয়েছেন? এম মোহন, অপশন সি। 10 নম্বর, সম্প্রতি উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে মুখ্যমন্ত্রী মোবাইল অপারেশন থিয়েটার চালু করা হয়েছে? নাগাল্যান্ড, অপশন এ। 11 নম্বর, কোন শহরে সম্ভার উৎসব পালিত হয়েছে? জয়পুর, অপশন বি। 12 নম্বর, সম্প্রতি কোন দেশ 2025 সালকে ইয়ার অফ কমিউনিটি হিসেবে ঘোষণা করেছে? সংযুক্ত আরব আমিরাত, অপশন সি। 13 নম্বর, কে সফটওয়্যার কোম্পানি জোহর সিইও হয়েছেন? শৈলেশ কুমার ডেভি, অপশন সি। 14 নম্বর, সম্প্রতি কোন শহরে এসপি অফিস ISO 9001:2015 সার্টিফিকেট পেয়েছে? কৌশাম্বী, অপশন এ। শেষ প্রশ্ন 15 নম্বর, সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ পদত্যাগের ঘোষণা দিয়েছেন? সার্বিয়া, অপশন এ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।